প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে। এই যুদ্ধ কবে থামবে তা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন অনেকেই। আপনারা গত বুধবারের দিনের একটি ঘটনা হয়তো জেনেছেন ইতিমধ্যে। ইরানের তেহরানে হামাস নেতা এবং প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। এবং এই ইসমাইল হানিয়াকে এবং তাকে কেনই বা হত্যা করা হলো, এর পিছনে মূল কারণটা কি? ইতিমধ্যে আপনারা জানেন যে ইসমাইল হানিয়া হচ্ছে হামাস নেতা এবং তিনি কিন্তু প্রধান। সে কারণেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। কারণ ফিলিস্তিনের একমাত্র এবং সবথেকে বড় সংগঠন যদি থেকে থাকে সেটা হচ্ছে এই হামাস। হামাস চাচ্ছে যে ফিলিস্তিন একটা পূর্ণ রাষ্ট্রের মর্যাদা পাক। ঠিক সে কারণেই কিন্তু ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুদ্ধ করে আসছে হামাস। আর সে কারণেই ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো গত বুধবারের দিন ইরানের তেহরানে। আর ইতিমধ্যে তার যে সাগরেদ রয়েছে, অর্থাৎ তাদের যে গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীটা এখন কিন্তু আরো দ্বিগুণ ভাবে বেড়ে ওঠার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের উপর একটা আসমকা বিশাল বড় ধরনের আঘাত হানবে। এই যে একটা যুদ্ধময় পরিস্থিতি, এর মধ্যেই কিন্তু নতুন করে আরো সংকটময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে মধ্যপ্রাচ্যে। এখন প্রশ্ন হতে পারে যে ঠিক কি কারণে ইসমাইল হানিয়া ইরানের মধ্যেই হত্যা হলো? কেননা ইরান তো হচ্ছে সব থেকে একটা শক্তিধর রাষ্ট্র এবং ইরানের মধ্যে ইতিমধ্যে নানান ধরনের যে সিকিউরিটির পরিস্থিতি বা সিকিউরিটির ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে। তার মধ্যেই ইসমাইল হানিয়াকে কেন হত্যা হতে হলো, কেনই বা তাকে জীবন দিতে হলো? আর ইসমাইল হানিয়া হচ্ছে হামাসের প্রধান নেতা এবং তার নির্দেশেই কিন্তু এই হামাসের যে যোদ্ধারা রয়েছে তারা কিন্তু যুদ্ধ করে, অথচ তাকেই তেহরানে হত্যা করা হলো। এর পিছনে কি কি কারণ রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। যদিও সবটাই ইসরায়েলের দিকে বল ফেলে দিয়েছে, এখন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে। এর মধ্যে কেউ ফুটবল খেলছে না ক্রিকেট খেলছে, সে বিষয়টা কিন্তু প্রিয় দর্শক এখনো পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। সুতরাং হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ কিন্তু নিতে চলছে এবং তার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে হামাসের যোদ্ধারা। অবশ্যই আমরা সেই দিকে নজর রাখবো। তবে প্রিয় দর্শক, আপনাদের আরেকটি কথা বলে রাখছি যে ইসমাইল হানিয়া হত্যার পিছনে ষড়যন্ত্র কিন্তু রয়েছে। যদি ষড়যন্ত্র না থাকতো তাহলে ইসমাইল হানিয়া তেহরানের মধ্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠকে তাকে হত্যা করতে উঠে পড়ে লেগেছে। সেই যারা রয়েছে তারা কারা, এটা কিন্তু বড় একটা প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে। তো অবশ্যই আমরা এর পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।